বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের ক্রিকেটে আম্পায়ার, ম্যাচ রেফারি ও স্কোরারদের জন্য সুখবর নিয়ে আসে। দীর্ঘদিন ধরে বিসিবির আম্পায়ারিং সিস্টেমের বেতন কাঠামো ছিল যথেষ্ট পুরনো এবং সময়ের সঙ্গে যা মানানসই ছিল না। তবে এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে ক্রিকেট সংশ্লিষ্ট এই পেশাদারদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে। এতে কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বাড়বে। নতুন বেতন কাঠামো অনুযায়ী ৩৩ জন চুক্তিভুক্ত আম্পায়ারের জন্য ৮টি গ্রেডে বেতন পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে A+ গ্রেডের সদস্য হিসেবে আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের বেতন ৬৫,০০০ টাকা থেকে বেড়ে ২ লাখ টাকা করা হয়েছে। এই বেতন বৃদ্ধি তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানের কাজের স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রেড A-তে থাকা ৪ আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ারের বেতনও যথেষ্ট বাড়ানো হয়েছে। মাসুদুর রহমানের বেতন ৫৫,০০০ থেকে ১ লাখ টাকা, সোহেল এবং তানভীরের বেতন ৪৬,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া নতুন যুক্ত ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার মোর্শেদ আলী খানের বেতন ধরা হয়েছে ৭০,০০০ টাকা। এর পাশাপাশি গ্রেড B-তে থাকা বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ৪৫,০০০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে বৃদ্ধি করা হয়েছে। সি গ্রেড আম্পায়ারদের জন্য, যাদের মধ্যে আইসিসি প্যানেল আম্পায়ার, ডেভেলপমেন্ট, ইমার্জিং প্যানেল আম্পায়ার এবং ফার্স্ট ক্লাস প্যানেল আম্পায়ার রয়েছেন, তাদের বেতন ২৫,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে বৃদ্ধি করা হয়েছে। এই গ্রেডের ১৯ জন আম্পায়ারের মধ্যে ৪ জন নারী আম্পায়ারও অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া বিসিবি প্রথমবারের মতো স্কোরারদের জন্য একটি বেতন কাঠামো প্রবর্তন করেছেন। এর ফলে ৮ জন স্কোরারের বেতন ১৫,০০০ থেকে ২০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। এই স্কোরাররা জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচের সঠিক স্কোরিং নিশ্চিত করার কাজ করেন এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান এই নতুন বেতন কাঠামোর বিষয়ে বলেন, আম্পায়ারিং ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত প্রয়োজন। আমরা চাই যে এই অংশটির উন্নতি হোক এবং আরও অনেক প্রতিভাবান ব্যক্তি এই পেশায় আগ্রহী হোক। তিনি আরও বলেন, এই বেতন বৃদ্ধি তাদেরকে আরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহিত করবে, যা অবশেষে বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতেই সাহায্য করবে। বাংলাদেশের সাবেক জাতীয় দলের অধিনায়ক ফারুক আহমেদ, যিনি বর্তমানে বিসিবির সভাপতি, তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং তিনি এই বিষয়গুলোর উন্নতির প্রতি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেছিলেন, আম্পায়ার ও স্কোরারদের বেতন বাড়ানোর এই পদক্ষেপ তার লক্ষ্যকে প্রতিফলিত করেছে, যেখানে ক্রিকেটের বিভিন্ন অংশে উন্নতি ও সঠিক মান বজায় রাখা হবে। এই পদক্ষেপের ফলে দেশের ক্রিকেটে কাজ করা আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারি যারা দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করছেন, তাদের কাজে মূল্যায়ন হবে এবং এটি ক্রিকেটের সার্বিক মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।